এখানে আমি চারটে ভাঙা ইট নিয়েছি, আর এখানে দুটো ভালো ইট নিয়েছি। এখানটাতে আমরা ভালোভাবে কভার করে দেব। কভার করে দিয়ে এই যে এইগুলো এখানে বসাই দেবো। তারপর এইটাও কোথাও রেখে দেবো। শীতকালে আমরা কী করে গাপ্পি মাছ চাষ করবেন সেইটা হচ্ছে যে বলে দিচ্ছি। আপনারা এমন জায়গায় চুজ করবেন যেখানে দিনে ভালোভাবে রোদ লাগে, সেসব জায়গায় করলে ভালো হয়। তারপর আমি বলছি, প্রথমে ইটগুলো সাজিয়ে কিছু ব্যাম্বু রেখে দিচ্ছি, তারপর বলতেছি কী করবেন। যে ভালোভাবে আমি সাজিয়ে দিয়েছি, এবার আমরা দেবো যে ট্যাঙ্কগুলো। দেখুন এই ট্যাঙ্কগুলো খুব ছোটো ছোটো, আমার হাতে এক এতটা, হচ্ছে 1 ফুট কি 1.5 ফুট আপনারা সিম্পল যে করবেন, ফলের দোকানে গিয়ে বলবো আমাকে ছোটো সাইজের যে প্লাস্টিকের ফলে পেটে সেগুলো দিতে দিয়ে দেবে। এরকম বড় এবার আমি পরপর বসে দিয়েছি, এই তিনটেই বসিয়েছি। আর এই যে এর মধ্যে যে প্লাস্টিকটা আছে এটা আমি ডবল লেয়ার করে ব্রাউন টেপ দিয়ে ভালোভাবে চিপকে দিয়েছি সবগুলোকে। এটা ওরকম করেছি, এটা আমি নোংরা জল আছে এটা ফেলে দেবো পরে। তো এইটা হচ্ছে আমার প্ল্যান্টের ট্যাঙ্ক হবে। আমি এখনো ভালোভাবে করি নাই, কারণ মাটিটা দিয়েছিলাম হিসেবে 1 মাস হয়েছে। তারপরে আস্তে আস্তে দেখাবো কীরকম কী করি। আমি শ্রিমস নিয়ে আসবো, ব্ল্যাক কালারের শ্রিমস, ওটা পরে একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো। আর হচ্ছে যে আমি এতে জল দিয়ে দিচ্ছি 50% ট্যাপ ওয়াটার, 50% কোনো সবুজ জল বা পুকুরে যে জল হয় সেই জল দিয়ে দেবো। देखिए मैं इसमें আমি এতে দিয়েছি 70% হচ্ছে যে এই বালতিটা হচ্ছে যে 2 বালতি করে সবে দিয়েছি। এবার আমরা এই বালতি 1 বালতি করে পুকুরের জল দেবো। এটা সবুজ জল হয়, যেখান থেকে পারবেন নিয়ে আসবেন। পুকুরের জল দিয়ে এবার হচ্ছে যে পানা কিছু দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডাটা যাতে গার্ড হয় ভালোভাবে, তাই দেখলি। এবার পরে ভিডিওতে আমি দেখাবো কি মাছ আমি নিয়ে এলাম। গাপ্পি মাছের একটি ভ্যারাইটি নিয়ে আসবো, একটাই নিয়ে আসবো, আর তাতেই অনেক বাচ্চা করবো, জাস্ট একটা। আর শ্রিমস কিছু 2 দিন পর আপডেট দেবো, কারণ আজ এসে যাবে এবার আজকালের মধ্যে, কিন্তু শ্রিমসের আগে আমি গাপ্পির আপডেট দেবো।